আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও। ওই ওই এলো বলে, এই পালা 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 রে। এই কিচ্ছু আস্ত রাখবে না, সব সরিয়ে রাখ সরিয়ে রাখ। আরে আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও বলছি। কে নাও? আজকে আজ আজ খাইয়েই ছাড়বো তোমাকে, দাঁড়াও। না 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 গিন্নি না, শুধু ডাল দিয়ে ভাত মেখে আমি কিছুতেই খাবো না। আরে কমপক্ষে কটা ডিম সেদ্ধ তো দাও, ডিম ভাজা হলেও চলবে। সারাদিন খালি ডিম ডিম আর ডিম, রোজ 60খানা করে ডিম কোন মানুষে খায় শুনি? আদমনি কৈলাস খায়, ওই ডিম ছাড়া আমি ভাত খাবো না, ব্যাস। তবে খেতে হবে না, খালি পেটেই থাকো, আমি চললাম বাড়ি। যত সব। যা, বাজারও বন্ধ। এখন তাহলে যাই কোথায়? আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ডিমের চপ, কোনটা দেবো? আমাকে দুটো আলুর চপ আর দুটো ডিমের চপ দিন। ডিমের চপ আমাকেও দাও ভাই, আমিও খাবো। না 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 না, আমি তোমাকে ডিমের চপ দিতে পারবো না কৈলাস দাদা। কেন কেন কেন? আমি তো বিনা পয়সায় খাবো না। এই নাও দাম। আরে না না, দামের ব্যাপার নয়, তোমার গিন্নি বলে গেছে আমি যেন তোমাকে ডিমের চপ বিক্রি না করি। বৌদি মায়ের সমান, বৌদির কথা ফেলতে পারবো না গো। বৌদি মায়ের সমান হলে দাদাও তাহলে বাবার সমান হবে। দে খোকা, একটা অন্তত দে। আর একটাই ছিল, খেয়ে নিলাম, আর ভাজবো না। সব সব চক্রান্ত, আমি সব বুঝি। যত সব। এই এটা কেমন হলো? আমাকে দেখেই ডিমগুলো সরিয়ে নিল। বুঝেছি, তোদের বৌদি নিশ্চয়ই বলে গেছে আমাকে ডিম না দিতে, না? ঠিক ধরেছ কৈলাস দাদা, চা খেলে বলো দিতে পারি। চাই না আমার চা, তুই খা বেশি করে, আর তোর বৌদিকেও খাওয়া। ডিমের জোগাড় আমি ঠিক করেই ছাড়বো, এই আমি বলে দিলাম। গিন্নি এবার কোমর বেঁধে তবেই মাঠে নেমেছে। আগে শুধু ঘরের মধ্যে ছিল, এখন দেখছি বাইরেও আমার ডিম খাওয়া আটকে দিয়েছে। কিন্তু ডিম ছাড়া যে আমার দিন কিছুতেই কাটতে চাইছে না। এখন কি করি? এই তো পেয়েছি একটা উপায়। হারুদের বাড়িতে অনেক ডিম পাড়া মুরগি আছে, আমার বিপদের দিনে একমাত্র ওরাই আমার পাশে দাঁড়াতে পারে। তোরা না হয় আরো ডিম পাড়তে পারবি, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখ। আরে ডিম না খেয়ে আমার অবস্থা একেবারে জল ছাড়া মাছের মতন হয়ে গেছে। কে রে? কে ওখানে? সর্বনাশ করেছে, পালা কৈলাস পালা। চোর চোর চোর, মুরগি চোর মুরগি চোর। ধর 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 বেটাকে ধর, বেটাকে ধর। মুরগি নয়, আমি তো ডিম নিতে এসেছিলাম। আরে কৈলাস দাদা তুমি? বৌদি ঠিক বলেছিল। কি বলেছিল তোদের বৌদি শুনি? বলেছিল যে মুরগির ঘরে তালা দিয়ে রাখতে, যাতে তুমি ডিম চুরি করতে না পারো। বৌদি মায়ের সমান, বৌদির কথা শোনা উচিত ছিল। না 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 না, আজ থেকে আমি মুরগির ঘরে তালা দিয়ে রাখবো। তোর বৌদিকে বলিস আমার মুখেও তালা দিয়ে রাখতে, তাতে আমি কোনোদিন আর ডিম খেতে
পারবো না। কে কটা ডিম খেলে আজ? না না না, রাগ দেখালে চলবে না। গিন্নি যদি পুনো ওল হয় তবে এই কৈলাস বাঘা তেঁতুল। আর তোমার জ্বালায় না এই ডিম খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে একেবারে। যাক, তাহলে আমার বুদ্ধি কাজে দিয়েছে। কাজ মানে? হ্যাঁ, আরে দারুণ কাজে দিয়েছে। অনেক ভেবে দেখলাম গিন্নি, বুঝলে, একটা ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে রোজ আমি 60 গুণ 5 মানে 300 টাকার ডিম খাই। দিনে 300 টাকার ডিম মানে মাসে 9,000 টাকার ডিম, আর বছরে 1,08,000 টাকার ডিম। তাহলে নিজেই একবার ভেবে দেখো। ভাবা হয়ে গেছে গিন্নি। বছরে 1,08,000 টাকা ডিমের পেছনে খরচ না করে আমি ওই টাকা দিয়ে কালই তোমার জন্য সোনার কানের দুল কিনে নিয়ে আসবো। হাজার হোক, তোমার জন্যই তো আমার ডিম খাওয়ার নেশাটা বন্ধ হয়েছে। ও মা, সত্যি তুমি আমাকে সোনার কানের দুল কিনে দেবে? তোমার মতো ভালো মানুষ আর দুটো হয় না গো। যাই যাই, তোমার জন্য ডাল বসাই। হ্যাঁ হ্যাঁ, বসাও বসাও। আজ রাতটা কোনো মতে ডাল দিয়ে ভাত মেখে খেয়ে নি। কাল থেকে শুরু হবে আসল খেলা। হ্যাঁ, আরে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার যে আর তোর সইছে না গো। যাই 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 গিন্নি, তবে সবচেয়ে ভালো সোনার কানের দুল নিয়ে আসবো, এই আমি কথা দিলাম। সব একেবারে পরিকল্পনা মাফিক করছে। এবার পালা আসল নাটকের। এবার শুধু চোখে মুখে একটু দুঃখ চাই, ব্যাস ব্যাস, তাহলেই জমে যাবে। গিন্নি গো, সর্বনাশ হয়ে গেছে, সব টাকা জলে গেল আমার। সে কি হলো? আরে তোমার জন্য সোনার কানের দুল কিনে বাড়ি ফিরছিলাম, ফেরার পথে হারুর বাড়ির মুরগিগুলো আমাকে তাড়া করলো। করবেই তো, কাল রাতে তুমি ওদের ডিম চুরি করতে গিয়েছিলে, আর সেই তাড়ার চক্করে আমার হাত থেকে কানের দুল দুটো মাটিতে পড়ে গেল, আর মুরগিগুলো অমনি ঠুক করে খেয়ে নিল। আমার সোনার কানের দুল এখন হারুর মুরগির পেটে গিন্নি। এবার কি হবে বলো তো, কি হবে? এই খবরদার, ওই ব্যাপারে হারুকে কিচ্ছু বলবে না কিন্তু। ও জানতে পারলে ওই দুল আর আমার কানে উঠবে না। তাহলে মুরগির পেট থেকে দুল বার করবে কিভাবে? আচ্ছা, ওই দুল খেয়ে মুরগি ডিম পারলে নিশ্চয়ই ডিমের মধ্যে করে ওই দুল দুটো অন্যের ঘরে উঠবে। না 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 না, সেটা আমি হতে দেব না। আজ থেকে হারুর মুরগির যত ডিম সব আমি কিনে নেব। যতদিন না ডিমের ভেতর থেকে সোনার দুল বেরোচ্ছে ততদিন আমি কিনেই যাব। তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি গিয়ে আজ সকালে পাড়ার ডিমগুলো কিনে নিয়ে আসি। যাও যাও, আমার কাজ হয়ে গেছে। এবার শুধু ডিম খাওয়ার অপেক্ষা। শোনো হারু, আজ থেকে তোমার মুরগি যত ডিম পারবে সব আমি কিনবো। কিন্তু বৌদি, তুমি যে বলেছিলে কৈলাস দাদাকে ডিম খেতে দেবে না। সে বলেছিলাম, এখন যেটা বলছি সেইটা শোনো। না, সে বৌদি তো মায়ের মতন বলে কথা, শুনতে তো হবেই। পেলে গিন্নি? না, এতেও নেই। হাল ছেড়ো না গিন্নি, তুমি চালিয়ে যাও। আমি বরং এই ফাটা ডিমগুলো দিয়ে কড়া করে একটা অমলেট বানিয়ে নিয়ে আসি।
এবার থেকে আর ডিম খাওয়ার জন্য গিন্নির সাথে যুদ্ধ করতে হবে না। এমন ফন্দি এঁটেছি যে গিন্নি আমার মুখে ডিম তুলে দেবে। কৈলাসের বুদ্ধির কাছে বাকি সবাই ঠান্ডা। কেমন লাগলো আন্ডা নিয়ে এই কৈলাসের ফান্ডা?